আমরা যদি ভালো কন্টেন্ট তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টের মধ্যে স্টোরি টেলিং থাকতে হবে। মানে আপনার কন্টেন্টটা হইতে হবে একটা স্টোরি। কারণ স্টোরির মাধ্যমে আপনার যে কাস্টমার আছে, কাস্টমার হচ্ছে তার ভিতরে একটা মেমোরি তৈরি হয়, তার একটা ইমোশন তৈরি হয়। মানুষ আসলে যে কোনো ঘটনা বা ফ্যাক্ট এগুলো মনে রাখে না, মানুষ মনে রাখে মূলত স্টোরিটা বা তার যে ফিলিংসটা, এই ফিলিংসটা মনে রাখে। আপনি তাদেরকে একটা ভালো ফিলিং দিতে পারলেন বা একটা ভালো মেমোরি দিতে পারলেন, এই জিনিসটাই মানুষ মনে রাখে। তো এই জিনিসটাই আমাদের করতে হবে। আমরা আসলে একটা ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন না দিয়ে আমরা একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের যে কাস্টমাররা আছে তারা কনফিউজড হবে না। আমাদের কাস্টমারকে কখনোই কনফিউজ করা যাবে না। আমাদের হলো হচ্ছে ইনফরমেশন গুলো অনেক বেশি ক্লিয়ার এবং অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। তাহলে মানুষ এটার সাথে রিলেট করে আপনার প্রোডাক্টের প্রতি তারা ইমোশনালি দুর্বল হবে। এই জিনিসটাই করাটা বেশি ইম্পর্টেন্ট। সুতরাং স্টোরি যদি আমরা বানাইতে চাই, আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন স্টোরির মধ্যে আপনার একটা ইমোশনাল যে ব্যাপারটা, এই জিনিসটা দেওয়ার চেষ্টা করতে হবে। দেন হচ্ছে যে ইন্টারেক্টিভ হইতে হবে। যে আপনি যে স্টোরিটা দিবেন, এই স্টোরির মধ্যে আপনার যে ক্লায়েন্ট বা আপনার প্রোডাক্ট, ক্লায়েন্ট প্রোডাক্টটাই ব্যবহার করার ফলে আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা, এরকম একটা পার্থক্য দেখানোর চেষ্টা করবেন। বা আপনি একটা সার্ভিস দিচ্ছেন, আপনার সার্ভিসটা ব্যবহার করার ফলে আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা ছিল, এইভাবে আপনি একটা ভিডিও তৈরি করবেন। দেন হচ্ছে যে এন্টারটেইনমেন্ট করতে হবে। আপনার কন্টেন্টের মধ্যে একটা এন্টারটেইনিং একটা জিনিস থাকতে হবে, যেন কাস্টমারের ভিতরে একটা আনন্দ অনুভব করে। এবং আপনার কাস্টমারকে একটা এডুকেশনাল কিছু জিনিস দিতে হবে, যেটার ফলে মানুষ হলে ভ্যালু পায়। কারণ এটা মানুষের ইন্টেলেকচুয়াল নিড, যে কোনো জিনিস সম্পর্কে জানা বা নতুন নতুন কিছুকে জানা, এটা হলো মানুষের ইন্টেলেকচুয়াল নিড। এবং আপনার যে কাস্টমার আছে, কাস্টমারকে আপনার এই কন্টেন্টের ভিতরে আপনার হলো হচ্ছে একটা মেমোরি তৈরি করতে হবে। আপনি যখন একটা সুন্দর মেমোরি তৈরি করতে পারবেন, যে তখন দেখবেন যে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি উইক ফিল করবে। এবং আপনার এটা, আপনার যে কন্টেন্ট তৈরি করবেন এটার মধ্যে আপনার হলো হচ্ছে অবশ্যই একটা স্মার্ট ইনফরমেশন থাকতে হবে, বা আপনার একটা সিকোয়েন্স থাকতে হবে। আপনি কোনটার পর কি বলবেন, এই জিনিসটা একটা সুন্দরভাবে সিকোয়েন্স থাকতে হবে। এবং এটার মাধ্যমে আপনার কাস্টমার যেন ইনফ্লুয়েন্স হয়, এই জিনিসটা রাখতে হবে। এবং কনফ্লিক্টিং কোনো কিছু দেওয়া যাবে না, ইউনিভার্সাল জিনিস দিতে হবে। আমরা হলো হচ্ছে কন্টেন্টের ভিতরে কোনো কনফ্লিক্টিং জিনিস আমরা দিব না, তাহলে দেখা যাবে যে আমাদের কন্টেন্টটা অনেক বেশি সুন্দর হবে। শুধু আমরা যদি একটা স্মার্ট কন্টেন্ট তৈরি করতে চাই, আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। যে প্রথমে আর কি শুরু করতে হবে, স্টার্ট। দেন হচ্ছে কনফ্লিক্ট কিছু থাকবে কন্টেন্টের ভিতরে। দেন হচ্ছে রেজুলেশন, মানে সমাধান থাকবে। তাহলে মনে করেন হচ্ছে একটা ছেলে, সে আর কি আগে কি অবস্থায় ছিল। আগে মনে করেন সে খুবই পুয়ার ছিল। হঠাৎ করে সে একটা এক্সট্রা অর্ডিনারি, তার মধ্যে কাজ চলে আসলো বা এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল। এখন সেই যে এক্সট্রা অর্ডিনারি হলো হঠাৎ করে, এটার ব্যাক এন্ডে কি কি জিনিস ছিল, এই স্টোরি গুলো যখন আপনি দিবেন, তখন দেখবেন যে মানুষ খুব সহজে আপনার প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবে। এবং আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্টের ভিতরে আপনার কথা বলার সাথে সাথে একটা ভিডিও বা কোনো একটা ইমেজ তৈরি করবেন। ইমেজটা দিলে মানুষের ভিতরে ভিজুয়ালাইজেশন তৈরি হয় এবং একটা মেমোরি তৈরি হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং হচ্ছে আপনি আপনার কন্টেন্ট বানাইতে চাইলে আহ, আপনার কন্টেন্টের যে লাস্টের যে পার্টটা, যেটাকে বলা হচ্ছে রেজুলেশন, রেজুলেশনে হয় হচ্ছে একটা আহ মজার কিছু দিয়ে শেষ করবেন, অথবা হচ্ছে ট্রেজেডি টাইপের বা কষ্টের কোনো কিছু দিয়ে শেষ করবেন, তাহলে মানুষের ভিতরে ওইটা ফিলিংটা থেকে যায়। তো এইভাবে যখন আপনি ইমোশনাল কন্টেন্ট তৈরি করতে পারবেন, স্টোরি টেলিংটা সুন্দরভাবে করতে পারবেন, তখন আপনার কন্টেন্টটা অনেক বেশি মানুষের মধ্যে সাড়া ফেলবে। থ্যাংক ইউ।